হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটি দারুণ ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আমার স্টুডেন্ট রানিং ব্যাচের সে কীভাবে $120 অর্ডার, এটি তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম অর্ডার অ্যান্ড ফেসবুকের মাধ্যমে সে ক্লায়েন্টটি পেয়েছিল। সো আমরা অনেকে মনে করি যে আমাদের ফাইবার এবং আপওয়ার্ক না থাকলে আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কখনোই আগাতে পারবো না। সেক্ষেত্রে কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে সেই ক্লায়েন্টটি পেলো এবং সেই ক্লায়েন্টের কাছ থেকে প্রায় আশা করি 500 থেকে $1000 উপরে কাজ করতে পারবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছো? কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আরাফাত ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তারপরে তোমাদের এলাকার কি অবস্থা? বৃষ্টি হইতেছে কিরকম? এই তো গতকাল থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে, এখনো আছে। হ্যাঁ, আমাদের যাই এইদিকেও হোক, সব মিলে বরিশালে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বরিশালেও বৃষ্টি হইতেছে। তারপর কেমন অনুভূতি হইতেছে যে নিজের প্রথম ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করলা বা নিজের প্রথম আর্নিং করলা? আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা একমাত্র হৃদয়ের ভিতরে, মানে একটা কেমন একটা কম্পন তৈরি হয়েছে, এটা মাত্র আমি নিজেই বুঝি। এটা প্রকাশ করে বোঝানো যাবে না। কিন্তু আহ সবকিছু মিলে এইগুলা সব তোমার জন্যই হয়েছে। আর আহ যা করার তুমিই করছো। না ভাই, তোমরাও কষ্ট করছো, কিন্তু আহ, যেই মজার বিষয়টা ছিল, তোমরা মার্কেটিং ক্লাস, আমি অল্প কটা মার্কেটিং ক্লাস হয়তো দেখানো হয়েছে। মার্কেটিং ক্লাস দেখানোর পরেই তুমি অর্ডারটা পেয়ে গেছো, আর ক্লায়েন্ট তো তোমাকে এসে নক দিছে। ক্লায়েন্টের সাথে আহ, মানে রাতের বেলা নক দিছিল মেবি, না? হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা নক দিছিল। হ্যাঁ। তুমি আচ্ছা, ডিল করে দিলা। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কিভাবে কি করলা, মানে কিভাবে কথা বললা বা কিভাবে ক্লায়েন্ট আসলো সেটা সম্পর্কে আমাকে একটু ধারণা দাও আমাদেরকে। প্রথমে আমি তো ওরে নক দেওয়ার পরে ওই যখন আমার সবকিছু এটিজের ডিটেলস ও পাইলো, যে আমি যেসব কাজ জানি বা বুক ফরম্যাটিং এর যখন আমার কাছে নলেজ আসলো, তখন আহ, ওর সাথে কিছু কথা বললাম। মানে হাই হ্যালো এই সামথিং কিছু, বাদ বাকি তো তো তোমাকে, মানে তোমার কাছে দিলাম। তুমি না হইলে তো অর্ডার মনে হয় না নিতে পারতাম। হ্যাঁ, কারণ এইখানের যে বিষয়টা, আমি আমার স্টুডেন্টের ক্ষেত্রে এই যে রুলসটা ফলো করি যে ওদের কোনো কনভারসেশন আমি করতে দেই না। আমি ওদের কনভারসেশনের ক্ষেত্রে ওদের আইডি পাসওয়ার্ডটা আমার কাছে রাখি, বিশেষ করে ক্লাস চলাকালীন অবস্থায়। কারণ আমার স্টুডেন্টরা আল্লাহর রহমতে ক্লাস চলাকালীন অবস্থায় ভালো একটা পজিশনে চলে যায় অ্যান্ড ভালো একটা অর্ডার নিজেরা পায় এবং অনেক ক্লায়েন্ট ওদেরকে অর্ডার দেয়। মানে রানিং ক্লাস অবস্থায় মোটামুটি ভালো পরিমাণে ক্লায়েন্টের সাথে ওদের কনভারসেশন হয় এবং ওরা কাজ করে। সো ওই যে ক্লায়েন্টগুলো, ওদের ক্লায়েন্টের যত কথা আছে, কাজ আছে, ওইগুলো সম্ভবত আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি রেসপন্স করার জন্য, অ্যান্ড রিপ্লাইগুলো আমি দিই যাতে তোমরা অর্ডারটা ভালো পাও। তো তুমি কত ডলার অর্ডার পাইছো? এই তো আলহামদুলিল্লাহ, প্রথম অর্ডার পেলাম $120। হ্যাঁ, $120। এখানে $120 কীরকম, ক্লায়েন্টে আমাকে নক দিচ্ছে, তোমাকে নক দিচ্ছে, দেন নক দিয়া বলতেছে যে বুক, মানে বুক ফরম্যাটিং করার জন্য সে জাস্ট তার বইটা ফরম্যাটিং করবে। দেন আমি হ্যাঁ চিন্তা হ্যাঁ করলাম যে না, আসলে বই ফরম্যাটিং করবে, আমি তাকে একটা কভার ডিজাইনের অফারও দিই, যেহেতু বই আছে তো কভার হ্যাঁ ডিজাইনও সে করাবে। আমি তাকে কভার ডিজাইনের অফারও কি দিয়ে দিলাম, যার ফলে হইলো কি যে সে কিন্তু আমাদের জানতো না যে আমরা কভার ডিজাইনে কাজ করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জানতো যে না। আমি তারে বললাম যে আমি কভার ডিজাইনের কাজও করি, এই সে কি করলো, কভার ডিজাইনের অর্ডারটাও কি আমাদের দিয়ে দিল, যার ফলে হয়ে হ্যাঁ, গেল কি আমাদের $120 একশো অর্ডার। সো একশো তুমি বিশ সবসময় ডলার এইটা মনে করবা যে আমরা, লাইক, এই জিনিসটা আমরা পারি না, কিন্তু কেউ না কেউ এই জিনিসটা পারে। ওই হ্যাঁ সার্ভিসটাও তাকে উল্লেখ করে দেওয়া, উল্লেখ করে কিছুটা নিজের লাভ রাখবা, লাভ রাখা, দেন এই কাজটা তুমি নিবা। কারণ ক্লায়েন্টের কাছে তুমি যত বেশি কাজ করতে পারবা, অত ক্লায়েন্টের তোমার প্রতি কি ট্রাস্টেড হবে, ট্রাস্টফুল হবে, তাই না? হ্যাঁ সো হ্যাঁ ওইটা সবসময় মনে রাখবা। লাইক তুমি বুক কভার ডিজাইনের কাজ পারো না, অন্য একজন পারে, তুমি বলবা যে ম্যাম আমি বুক কভার ডিজাইনের কাজ করতে পারি, আমি সার্ভিস দিয়ে থাকি। সেক্ষেত্রে কি সে তুমি অর্ডারটা নিলা, দেন অন্য কারো কাছ থেকে তুমি অর্ডারটা কমপ্লিট করলা, ইজিলি হ্যাঁ হয়ে গেল। সে কিন্তু দুইটার বিষয় কিন্তু একসাথে হয়ে গেল।
হ্যাঁ, একসাথে পাইলো, হ্যাঁ। হ্যাঁ অলরেডি। আর হ্যাঁ বলো। দুইটা সার্ভিস যখন একসাথে পাইছে তখন সে ডিলটা করে নিছে, চিন্তা হ্যাঁ করছে যে এক জায়গায় যখন সব সার্ভিস আছে হ্যাঁ, তো এখন যে পাইলে কেন। বিষয়টা হচ্ছে বাইরের মানুষ আসলে সময়ের মানে সময় যেটা, সেটা খুবই মূল্য দিয়ে চলে। অ্যান্ড হ্যাঁ, সে যেহেতু বুক কভার অ্যান্ড এইটা বুক ফর মিটিং দুইটাই যেহেতু আমাদের কাছ থেকে করে দিতেছে, বা ইভেন তোমার কাছ থেকে করাইতেছে, যার ফলে হবে কি যে সে যতগুলা তার বই আছে সিরিজ বুক, অনেকগুলা তার সিরিজ বুক, আমার হ্যাঁ, যতটুকু ধারণা তার, যতটুকু আমি দেখেছি, মিনিমাম $1,000 উপরে বই সে করাবে। হ্যাঁ, কভার প্লাস বই মিলে টোটাল $1,000, যেটা বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার বেশি। সো হ্যাঁ, ওই এত পরিমাণ সময় অর্ডার যে তোমার কাছ থেকে করাবে, তুমি জাস্ট এতটুকু দেখো যে প্রথম অর্ডারে কিন্তু আমাদের তেমন কোনো রিভিশনই করতে হয় নাই। জাস্ট একটি রিভিশন সে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে করাইছে, শুধু ফন্টটা চেঞ্জ করাইছে। বাকিটা কিন্তু তার হ্যাঁ, ডিজাইন একদম পুরোপুরি সে যেভাবে বলছে সেভাবেই করে দিছে, একদম পছন্দ হয়ে গেছে তার, তাই না? সো হ্যাঁ, এই দেখলাম যে তো। এই যে সুন্দরভাবে কমিউনিকেশন করা অ্যান্ড ডিলিং করা, এই যে বিষয়গুলো, এইগুলোর ক্ষেত্রে আমরা সব থেকে বেশি সাপোর্টেড ক্লায়েন্টকে দিব, সব থেকে বেশি সাপোর্ট দিব, যাতে ক্লায়েন্টে আসলে আমাদেরকে মানে আমাদের সাথে কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল হয়, বুঝতে পারছো? হ্যাঁ, ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার মানে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, 24 ঘন্টা তো ক্লায়েন্টের জন্য লাইনে থাকবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ আচ্ছা, মানে এখন এই তোমার আইডি যে যখন ছিল, তখন মানে জাস্ট তোমাদের ক্ষেত্রে আমি এই কথাটাই বলি যে আমি যেখানেই থাকি, রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, আমি বাইরে থাকি বা যেখানেই থাকি, এসএমএস আসলে সাথে সাথে আমাকে নক দিব। আমি হ্যাঁ, আইডিতে ঢুকে ক্লায়েন্টের রিপ্লাইগুলো দিই। সো এই বিষয়টা তোমার কাছে কিরকম লাগে? এই বিষয়টা আসলে মানে কি বলবো, মানে মানে আমার কাছে এতটা পরিমাণে ভালো লাগে যা বলার মতো না। মানে আমি এতটা পরিমাণ তোমার কাছ থেকে সাপোর্টেড পাইছি, যা মনে হয় না অন্য কেউ এরকম কাজ শিখে সাপোর্ট পাইছে বা পায়। মানে যতটুকু দেখছি নিজের চোখে আশেপাশে আছে, মানে আছে না কিছু কিছু, সবাই তো হ্যাঁ এই এক কাজ করে না কিন্তু সবাই এরকমের সাপোর্ট পায় না। মানে তোমার দ্বারা যে সাপোর্ট আমি পাইছি বা এখনো যে পাই। হ্যাঁ আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা তোমার অর্ডারটা যে পাইছো সেই অর্ডারটা আমরা একটু স্ক্রিনশট হিসেবে রেখে দিচ্ছি, কজ ক্লায়েন্টের বিষয়, সেটা আমরা একটু হাইড রাখছি। অ্যান্ড আমরা হ্যাঁ, এখানে যদি দেখো, এখানে আমাদের দেওয়া আছে, আমরা এখানে ক্লায়েন্টের অর্ডারটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। দেন সে আমাদের পে করছে $100। এখানে আমাদের $100 আমাদের পেপালে সে অলরেডি সেন্ড করে দিছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পেমেন্ট কাজ কমপ্লিট হওয়ার পর, অ্যান্ড সে আমাদেরকে অ্যাডভান্স করছে $20। সেটারও আছে, সে আমাদেরকে এইখানে এই যে $20 সে আমাদেরকে অ্যাডভান্স করছে, যে $20 আমাদের পেপালে প্রথম অ্যাডভান্স করছে আমাদের কাজটি শুরু করার জন্য। $100 $20 অর্ডার ছিল, আর $100 কাজ শেষে আমাদেরকে পেমেন্ট করেছে। সো পেমেন্ট হ্যাঁ, করার সে কিন্তু খুশি হয়ে লাস্টের দিকে অনেক খুশি হয়ে গেছে, কাজ করার ক্ষেত্রে অনেক বেশি খুশি হয়েছে, যে আসলে এত তাড়াতাড়ি অর্ডারটা কমপ্লিট করে দিছি। মিনিমাম 3 থেকে 4 দিনের অর্ডার মাত্র একদিনের ভিতরে কমপ্লিট করে দিয়েছে, তাতে সে অনেক বেশি খুশি। হ্যাঁ। সো আশা করি সামনে তোমরা অনেকগুলো কাজ পাবে। অ্যান্ড আশেপাশের মানুষ সম্পর্কে, লাইক আশেপাশের মানুষ যখন ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা করে, তখন মানে তোমাকে কতটুকু সাপোর্ট দিছে বা কি বুঝছো তুমি? আশেপাশে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে আসলে আমাদের পরিবার অতটা বিশ্বস্ত ছিল না যে ফ্রিল্যান্সার সম্পর্কে, যে তারা বিশ্বস্ত ছিল না যে এ দ্বারা কি হবে, এ দ্বারা কি আদৌ পসিবল, এ দ্বারা তো কখনো সম্ভব না। তুমি যার কাছ থেকে শিখতেছো তুমি কি কখনো পাবা, নিজেকে কখনো দাঁড়া করাতে পারবা? তো আমি এইসব কথা শুনে কখনো ভেঙে পড়ি নাই। আহ বাসার কথা বহুত শুনছি, কিন্তু আমি তোমার উপরে ভরসা ছিলাম, কারণ তুমি যে মানে যেহেতু কাজ শিখেছো তুমি বট গাছ, তো তোমার ছায়াতলেই ছিলাম ব্যাপক দিন। সেই যে থেকে তোমার সাথে সঙ্গ, সেই সাথে মানে তোমার মানে তোমার সাপোর্ট পাইতে পাইতে আমার ওরকমের পিছনে কে কি বললো ওইটা দেখার বিষয় না। হ্যাঁ কিন্তু কিন্তু তোমার সাপোর্টে আমি মানে এখন পর্যন্ত একদম ফুললি অনেক হ্যাঁ, বুঝতে দূরে এগিয়ে পারছি। গেছি। আচ্ছা সমস্যা নাই, আমি সবসময় তোমাদেরকে সাপোর্ট দিব। আর আশেপাশে মানুষের কথায় কান দিয়ে লাভ নেই, মানুষ অনেক কথাই বলে, সো সবসময় চেষ্টা করো মন দিয়ে কাজ করার জন্য। যাই হোক, ভিডিওটা লং না করি, অ্যান্ড আশা করি সামনে অনেক ভালো কিছু করবে। এখানে ভিডিওটা শেষ করি। শুভকামনা রইল তোমার জন্য। হ্যাঁ, সবই তোমার আচ্ছা। জন্য, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। আচ্ছা ধন্যবাদ, আল্লাহ এবং হাফেজ। এবং তোমারই দোয়া চাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।